এতক্ষণ ধরে কবি রসরাজ তারকচন্দ্রের কিছু লীলা, কিছু তার জীবনী আপনারা শ্রবণ করলেন। আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে অশ্বিনী ঘোষের গান সম্পর্কে। অশ্বিনী ঘোষের গান নিয়ে ভাবা মানে আগে যান না, আগে যান, গাড়ি স্টার্ট করে দাঁড়ালি সাউন্ড আসতে। অশ্বিনী ঘোষের গান নিয়ে ভাবা মানে একটা সাধনা, একটা ধ্যানের জগতে পৌঁছানো। আমি একটা প্রবন্ধে লিখেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিল ওই হরিগুরুচাঁদ ইউনিভার্সিটির থেকে যে হরিগুরুচাঁদ ঠাকুরের লীলা প্রচারে অশ্বিনী ঘোষের ভূমিকা কি। তো ওতে আমি লিখেছিলাম যে অশ্বিনী ঘোষাই একজন চলমান প্রচারক। চলমান প্রচারক মানে কি, যে অশ্বিনী গোসাই যদি হেঁটে যায় সে কিছু করার দরকার নেই তার, সে যদি শুধু হেঁটে যায় তাকে দেখে প্রচার হয়ে যাবে হরিগুরুচাঁদের। কেন? যে অশ্বিনী ঘোষের যে অবয়ব, তার যে ভাবা, তার যে বলা, তার যে চলা, তার যে মানসিকতা, এগুলি কিন্তু এমনি এমনি আসে না, এগুলি কাউকে গড়ে দিতে হয়। স্বাভাবিকভাবে মানুষ যখন এই জগতের বুকে আসে সে একটা অফলা জমির মতো, একটা অফলা জমি যেখানে চাষবাস হয়নি, সেখানে কিন্তু আম, কাঁঠাল, লেবু, টমেটো, ধান এই সমস্ত জন্মায় না। সেখানে জন্মায় যত আগাছা, যা কোনো কাজে লাগে না তাই। আর সেই জমিতে যদি চাষ করে যে বীজ বোনা হয় সেই বীজের অঙ্কুরে সেই বৃক্ষ জন্মায় সেখানে। তাহলে অশ্বিনী রূপ যে জমি, ভূমি, তাতে যখন সুমিষ্ট ফলের বাগিচা তার চলার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, ভাবার মধ্য দিয়ে, তার সঙ্গীতের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, তাহলে এই ভূমিটা চাষ করেছে কে? কে এই ভূমিতে ফসল ফলালো? এই খুঁজতে গিয়ে হরিচাঁদ ঠাকুরকে পেয়ে যায়, গুরুচাঁদ ঠাকুরকে পেয়ে যায়। যার জন্য ওই অশ্বিনী গোসাইকে দেখলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রচার এমনি এমনি হয়ে যায়। যে সময় অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরের কাছে আসার আগে তিনি কিন্তু সঙ্গীত রচয়ক। তার জন্মসূত্রে সে একজন শিল্পী। বাবা মা, আগে মা মারা যায়, মা মারা যাওয়ার পর তার বাবা কার্তিক বৈরাগী তিনি দেখে যে ছোট বাচ্চাকে মানুষ করতে হলে আমাকে পুনর্বিবাহ করতে হবে। গ্রামের লোক তাকে উপদেশ দেয়, দেওয়ার পরে দ্বিতীয় দ্বার তিনি গ্রহণ করলেন। গ্রহণ করার পর তাতেও কিন্তু অশ্বিনীর কপাল খুলল না, কারণ কিছুদিন পরে তার বাবা গত হলেন। এই বাবা গত হওয়ার পরে বাবা বেঁচে থাকা কালীন ওই গ্রামের স্কুলে কিছুদিন সে গিয়েছিল। তাতে কত দূর পড়েছে তার কোনো অঙ্ক দেওয়া যায় না, কিন্তু কারণ একজন স্কুলে যাই তা যদি কোনো পরীক্ষা নিরীক্ষা না দেয় তাহলে সে কত দূর পড়েছে বুঝবে কি করে? তো তার আর পড়া হয়নি, কারণ পরের ক্ষেত্রে কাজ করে তার সংসার চালাতে হয়েছে। পরের ক্ষেত্রে যখন কাজ করেছে সে স্বভাব সিদ্ধ মানুষ, সেই হিসাবে তার অন্তর্বেদন দিয়ে সে যে সমস্ত রচনা, তার সেই রচনায় মানুষ মুগ্ধ হয়ে মানুষ তাকে ভালোবাসত, কিন্তু কাজে নিতে চাইতো না কেউ। কেন নিতে চাইতো না? যে গান গেয়ে একটা কাজ কর্মী জমিতে কাজ করার জন্য কিষাণ নিল, সে যদি বসে বসে গান গাইয়ে সারাদিন কাটায় দেয় তার দ্বারা কাজ হবে? তারা কাজে নিতে চাইতো না। শেষ পর্যন্ত তারক গোসাই নিয়ে যান অশ্বিনীকে।
তারক গোসাই এক জায়গায় কবি গান গাইতে যান, যে দেখে ওই অশ্বিনীর গান মাঠে বসে অশ্বিনী গান গাইছে। ওই গান তারক গোসাইয়ের কর্ণকুহরে প্রবেশ করার পর তারক গোসাই চিন্তা করলেন যে কাহিনীটা এতক্ষণ ধরে বলতেছিল যে আমার গলার সুর ঠিক করতে গিয়ে এমন একজন সুরকারের কাছে যেতে হয়েছে যে সুরকার বিশ্বের রূপকার, তার কাছে গিয়ে আমার গলার সুর ঠিক করতে হয়েছে। এই বালক তো কোনো জায়গায় যায়নি, ওর গলায় এত সুন্দর সুর এলো কোথার থেকে? নিশ্চয়ই বিশ্বের রূপকার ওর পেছনে রয়েছে। তাই ওকে ধরে নিয়ে তারক গোসাই গেলেন বাড়ি। ওখানে গিয়ে কবির তালিম দিলেন, কবি গান শিখালেন। শিখিয়ে চিন্তা করলেন যে এই অমূল্য সম্পদ, সে যা দেখে সমাজের দুঃখ বেদনা, মানুষের অন্তরের ভাষা তার হৃদয়ে গিয়ে যখন ঝংকারিত হয়, সেই হৃদয়ের ঝংকার সঙ্গীত হয়ে বেরিয়ে আসে ওর মুখ থেকে। এই অমূল্য সম্পদ যদি আমার গুরুচাঁদের কাছে নিয়ে যেতে পারি, আমার গুরুচাঁদ খুঁজছেন এমন একজন প্রচারক, যে প্রচারক আবাল বৃদ্ধ বনিতা একদম সবার নিচে থেকে সবার উপর পর্যন্ত সকলের কাছে, সকলের হৃদয় মাঝে আমার বাবার সুর পৌঁছে দিতে পারে। তারক গোসাই, আমা তুমি ওরে নিয়ে একটু সরে যাও না, ওইদিক কথা কলি বোঝো, ওইদিক সরে যাও, ওরে নিয়ে এটা গল্প করার জায়গা না। অশ্বিনীকে নিয়ে গেলেন গুরুচাঁদ ঠাকুরের কাছে। গদি ঘরের সামনে বসে আছে অশ্বিনী। তখন তার বয়স বেশি হলে 10 থেকে 15 বছরের ভিতরে। অশ্বিনী গোসাই অপলক নয়নে গুরুচাঁদের মুখের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে সে দেখছে যে তার জীবন রজ্জু ধরে সে যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল, যার কোনো অস্তিত্ব নেই, তার কোনো স্থায়িত্ব নেই, যে কোথায় থাকবে, কোথায় খাবে, কে তাকে দেখবে, কোনো সম্বল যার নেই, তার জীবন রজ্জু ধরে টেনে এনে বিশ্বের পালক যিনি, তার দরবারে এনে তাকে উপস্থিত করেছে। দু চোখ দিয়ে তার জল পড়ছে আর ভাবছে যে এত কৃপাবান তুমি। আমি অসহায় অবস্থায় পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছিলাম, যেখানে আমার অন্তর আত্মা দিয়ে খুঁজে খুঁজে আমার জীবনের দায়িত্ব দেওয়ার জন্য এমন একজন বান্ধবকে খুঁজছিলাম যে আমার জীবনের দায়িত্ব নেবে, আমি খুঁজে পাচ্ছিলাম না। এই বান্ধব অর্থাৎ কবি রসরাজ তারক, এই বান্ধব চিনতেন তোমাকে। আমার অন্তরের ভাষা সে বুঝেছিল যে এমন একজন কর্তা, এমন একজন মালিক, এমন একজন স্বামীকে খুঁজছে যার কাছে তার জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করে তার হয়ে যেতে পারে। তাই আমাকে ধরে এই তোমার দরবারে নিয়ে উপস্থিত করেছে। তুমি আমাকে তোমার করে নাও নিজে কৃপা গুণে। গুরুচাঁদ ঠাকুরের অন্তরের মধ্যে পৌঁছেছে। পৌঁছানোর পর তারককে জিজ্ঞাসা করছে, তারক এই ছেলেটি কে? তখন বলছে, বাবা পথে পেয়েছি, সাথে করে এনেছি, যদি তোমার কোনো কাজে লাগে। তখন বলছে যে রে, তুই গান গাইতে পারিস? তখন বলছে, না আমি গান গাইতে পারি না, কারণ আমি যে গান গাই সে আমার ব্যক্তিগত অন্তর্বেদন, আমার দুঃখের কাহিনী আমি জানাতে চাই, কিন্তু কার কাছে জানাবো সেই মানুষটার ছবি আমি কোনোদিন দেখিনি। তাই এ যাবৎ যা গেয়েছি আমি তা কোনো কাজে লাগেনি। আজকে যখন সেই মানুষটা আমার চোখের সামনে ভাসছে, আজ থেকে নতুন করে আমার গান শুরু হবে, যে গান
আমি আমার অন্তর বেদন তার কাছে তুলে ধরতে পারি। ঠাকুর বললেন, শুধু তোর অন্তর বেদন নয়, তোর অন্তরে কোনো বেদন নেই, বেদন রয়েছে নিপীড়িত নির্যাতিত পতিত মানুষের অন্তরের মধ্যে। আর সেই বেদনা, প্রত্যেকের বেদনা তুলে ধরতে হবে তোকে, পৌঁছতে হবে আমার কাছে। আর আমার কাছে যখন পৌঁছবি তখন আমি তাদের দরজায় গিয়ে, তাদের দ্বারে গিয়ে, তাদের কাছে তাদের যে অন্তর্বেদন, সেই বেদনের উপাসন করব। তখন ওইখানে গান শোনালেন অশ্বিনী, শ্রীধাম ওড়া কান্দি যাবি যদি গৌণ করুণা। ওই গানে গুরুচাঁদ ঠাকুর তিনি চিন্তা করলেন যে এমন প্রচারক যার গানের সুরে, যার গানের পদে, যার গানের প্রত্যেকটা তালে মানুষকে বিগলিত করে দেয়, মানুষকে ভাবাবেগে নিজের অন্তরের মধ্যে যত ময়লা আছে সমস্ত ময়লাকে দূরীভূত করে এক পবিত্র স্থানে গিয়ে তার এই গানকে প্রতিষ্ঠা করে। এমন প্রচারক দেখিনি। তখন বলছে, পারবি? যদি পারিস তাহলে মানুষের অন্তরের ভাষা তোর সঙ্গীতের মধ্যে দিয়ে তুই পরিবেশন কর। অশ্বিনীর যে গান, সে গান ওই যে আমাদের ইয়ে বলতেছিল যে ওকে জিজ্ঞাসা করেছে যে এই রসিকের যে পদগুলি, পদগুলির বক্তা কি? খুব সুন্দর যে অশ্বিনীর বা কোনো সঙ্গীতকার, কোনো নাট্যকার যখন নাটক লেখে, সেই নাটকের নায়কের চরিত্রেও নাট্যকার, ছিল যে সঙ্গীতকার যে সঙ্গীত রচনা করেছে, সেই সঙ্গীতের যে কথাগুলি সেগুলি কার রচনা করেছেন? সঙ্গীতকার, কিন্তু ওই কথাগুলি সঙ্গীতকারের নয়, প্রত্যেকটা মানুষের অন্তরের অন্তর্বেদন। যেমন একজন নাট্যকার নাটক লেখে, সেই নাটকে 16টা 18টা 20টা চরিত্র থাকে। এই 20টা চরিত্রই কিন্তু নাট্যকার নিজে। ওই ভিলেনের চরিত্রেও নাট্যকার, নায়কের চরিত্রেও নাট্যকার, কমিটির চরিত্রেও নাট্যকার, সমস্ত জায়গায় নাট্যকার। কিন্তু যে সময় মঞ্চে ওগুলিকে পরিবেশন করা হয় তখন প্রত্যেক চরিত্রের অভিনেতা আলাদা আলাদা। তারপরে যখন শ্রোতারা শোনে, যত শ্রোতা শোনে, প্রত্যেক শ্রোতা প্রত্যেকটা চরিত্রকে নিজের মধ্যে নিয়ে নিজের ভিতরে যে চরিত্র আছে সেই চরিত্রের সঙ্গে মিশায়। তো অশ্বিনী যে সমস্ত গানগুলি রচনা করেছেন, সে গানগুলি প্রত্যেকটা আমাদের জন্য, প্রত্যেকটা চরিত্র আমরা। ওখানে ঠাকুরের গানের মধ্যে ঠাকুরের লীলাগীতি পরিবেশিত হয়েছে, গানের মধ্যে আধ্যাত্মিকতা পরিবেশিত হয়েছে, গানের মধ্যে জ্ঞানবাদ, ভক্তিবাদ, এমন কোনো কিছু বাদ যায়নি অশ্বিনীর গানের মধ্যে। এবার যে গানটার উপরে প্রশ্ন, আমি সেই গানটার বিষয়ে কিছু বলি।
আমি গুরু বইমুখ হয়ে রইলাম, ভাই এ মুখ কেউ দেখো না, এ পড়া মুখ দেখলে পরে তার দুঃখ যাবে না। ওতে আরেকটা পদ আছে, হৈরি বইমুখ হলে পরে তারে গুরু গোসাই রাখতে পারে, গুরু বইমুখ হলে তারে কেউ রাখতে পারে না। এই গানটাকে সম্পূর্ণ বিচার করলে এই গানের ভিতরে দুটো পার্ট আছে। একটা পার্টে শিষ্যের উক্তি, আর একটা পার্টে গুরুর উক্তি। শিষ্যের উক্তি প্রথম পার্টে। সেই প্রথম পার্টে যখন একটা অজানা অচেনা মানুষ, সে দিশেহারা, ঠিক অশ্বিনী গোসাইয়ের মতো, তার সকল রকম গুণ তার মধ্যে আছে, কিন্তু এই গুণগুলি কোথায় যে পরিবেশন করবে সে জায়গার সন্ধান তার জানা নেই। তাই তারক গোসাই রূপ একজন পথ প্রদর্শক তাকে পথ দেখিয়ে নিয়ে এলেন গুরুচাঁদের কাছে। সে আসল জায়গাটা খুঁজে পেল। এইবার তারক গোসাই যদি অশ্বিনীকে আনার সময়, অশ্বিনী কিন্তু জানে না যে তারক গোসাই তাকে কোথায় নিয়ে যাচ্ছে। মাঝপথ থেকে যদি তারক গোসাই হারায় যেত, অশ্বিনী জীবনে পৌঁছতে পারত কি ওই ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুরের কাছে? কখনো পৌঁছতে পারত না। অর্থাৎ যে ব্যক্তি আমাকে, যে ব্যক্তির সঙ্গে আমি যাচ্ছি, সেই ব্যক্তি যদি একবার হারায় যায় তাহলে আমার সেখানে যাওয়া হয় না, সেখানে যাওয়া সম্ভব নয়। তাই এটা শিষ্যের উক্তি, যে সঙ্গে যাচ্ছে তার দৃঢ় ভাবে বিশ্বাস যে তার হাত ধরে পৌঁছে দিতে যাচ্ছে, তার প্রতি তার দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমার পরম প্রাপ্তির জায়গায় নিশ্চয়ই সে পৌঁছে দেবে। এবার সেই ব্যক্তি যদি হারায় যায় তাহলে তার পৌঁছানো হয় না। এই গানের যে পদ, হরি বইমুখ হলে পরে গুরু গোসাই রাখতে পারে, হরি বইমুখ হয় কিনা আমার জানা নেই, কারণ হরিচাঁদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের পূর্বে, হরিচাঁদ ঠাকুরের পূর্বে যাদের যাদের উপরে মানুষ ভরসা করেছে প্রত্যেকের রেকর্ড আছে যে পুজো না দিলে তার সর্বনাশ হবে, তারকে স্মরণ না করলে তার একটা অসুবিধা হবে। এই যে ভয় ভগবানের প্রতি, সেই ভয় থেকে কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি, জোর করে শ্রদ্ধা ভক্তি মানুষকে করানো হয়েছে। কিন্তু হরিচাঁদ ঠাকুর বলেছেন যে আমি ভয় দূরীকরণ করার জন্য এসেছি, ভয় দেওয়ার জন্য না। অর্থাৎ ভয় যে দূরীকরণ করবে তাকে যদি ভয় পাই তাহলে আমার ভয় দূরীকরণ হবে কি করে? এই জন্য হরিচাঁদ ঠাকুর সব সময় যত বাণী আছে হরিচাঁদ ঠাকুরের লীলামৃতের মধ্যে প্রত্যেকটা বাণীতে প্রকাশিত হয়েছে যে হরিচাঁদ সব সময়ের জন্য তোমার কাছে আছে, তোমার সঙ্গে আছে। যারা এই ধরা রূপে বা গুরু রূপে, প্রচারক রূপে যারা প্রচার করে বেড়াচ্ছে এবং যারা এই অজানা অচেনা মানুষকে তার কাছে ধরে আনছে, গোলক পাগল। একবার ওই গঙ্গাচরনা গ্রামে গেলেন কার্তিক বৈরাগীর বাড়ি, অর্থাৎ অশ্বিনী গোসাইয়ের বাবার বাড়ি। তখন অশ্বিনী গোসাইয়ের জন্ম হয়নি। সঙ্গে গেলেন মৃত্যুঞ্জয়, তারক, ওই ঠাকুরের বাবার গুরুদেব, অর্থাৎ যশবন্ত ঠাকুরের গুরুদেব ঈশ্বর অধিকারী উপাধ্যায়, তিনিও গেছেন। তিনিও হরিচাঁদ ঠাকুরের পিছনে পেছনে ঘুরে বেড়াচ্ছেন। বর্ণে তিনি ব্রাহ্মণ, তো তিনি সব সময় যদিও ভক্তদের সঙ্গে মিশে ভক্তদের সঙ্গে খায়, ভক্তরা বলে যে না আপনি ঠাকুরের বাবার গুরুদেব, অতএব আপনার সম্মান
সেইভাবে রাখে। ওই ঈশ্বর অধিকারীকে কার্তিক বৈরাগীর বাড়িতে রান্না করতে দিয়েছে, রান্না করছে, রান্না হয়ে যাওয়ার পর গোলক পাগল সেখানে গিয়ে তার ওই রান্না খাইতে বসছে। ওই ঈশ্বর অধিকারীকে খাইতে না দিয়ে ওই খাবার নিয়ে যেয়ে বলছে, গোসাই তুমি এই খাবার ভালো করে মেখে তোমার এক গাল তুমি তুলে রাখো, তারপরে এর ব্যবস্থা আমি করছি। কয় আমার খাতে দিবি না? কয় না, তুমি পরে খাওয়া। ওই ঈশ্বর অধিকারী মাথায় ওতে এক গাল নিয়েছে, ওই থালা ধরে নিয়ে যত ভক্ত আছে সমস্ত ভক্তের ভিতরে নিয়ে গোলক পাগল আর পাগলামি করে বেড়াচ্ছে। ভক্তরা রাগ হয়ে গেছে, এটা কি কি পাগলামি কয় রে? একজন ভক্ত সে খাচ্ছে, তার মুখের থেকে খাবার কেড়ে নিয়ে এরকম মানুষের মধ্যে দেওয়া। তারপরে আরো অনেক আছে। ওই নদী পার হওয়ার সময় একজনের তিল ক্ষেতের ভিতর রাখালদের নিয়ে যে উৎপাত করে তার তিল ক্ষেত ভেঙে প্লেন করে দেওয়া। এই সমস্ত উৎপাত দেখে ঠাকুরের কাছে গিয়ে সকলে নালিশ করল, এই যে পাগল তুমি ছাড়িয়ে দেছো, জানি মতুয়াদের মধ্যে পাগল আছে, কিন্তু তুমি কও যে মতুয়া পাগলদের একটু পাগলামি কমায় করতে। কারণ এই যে পাগল পাগলামি করে তোমার বাবার গুরুদেবকে খাইতে দেয় না, ওই তিল ক্ষেত ভাঙে সর্বনাশ করেছে, এরে যে লাথি দেয়, ওর পিঠি যে কিল মারে, এর একটা ব্যবস্থা করো। তখন বললে এই করে বেড়াচ্ছে, দাঁড়া ও আগে আসুক, তারপরে ওর আমি কি করতে হয় তোদের সামনে বসে করবো। হরিচাঁদ ঠাকুর তো খুব রাগ টাগ দেখালেন। এই গোলক যত ইচ্ছা বিচরণ করতে করতে ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পর এই গোলক তুই বলে পাগলামি বেশি করে ফেলাচ্ছিস, আমার বাবার গোসাই রে তুই খাইতে দিস নাই, আমার দাদু গুরু রে, তারপরে তুই কার তিল ক্ষেত ভেঙেছিস, নষ্ট করে দিয়েছিস, এরে কিল মারিস, ওরে লাথি মারিস, এ সমস্ত কি কি করে বেড়াচ্ছিস? আমি তো কিছু জানি না, যা করে বেড়াচ্ছি ও তো তুমি জানো, আমি কি করে কব? কারণ আমি কিছু করি না, আমি যে সত্তা, আমার যে আমিত্ব সত্তা যে করবে সে তো তোমার কাছে, আমি কি করে করব? বিশ্বাস না হয় তুমি দেখো, ঠাকুর ওই নিজের যে একখানা কাপড় বুকের উপর দিয়ে রাখা, অসংখ্য ভক্ত বসে রয়েছেন, নিজের ওই কাপড়খানা আগলা করে দিলেন, দেওয়ার পর দেখলেন ওই বুকের মধ্যে লীলা করে বেড়াচ্ছে তারক, গোলক, মহানন্দ, বদন, পাগল, সমস্ত পাগলরা যে পাগলদের ঠাকুর প্রচার করতে এই জগতের বুকে বিলিয়ে দিয়েছেন, সমস্ত পাগল ওই ঠাকুরের বুকের মধ্যে লীলা করছে। এবার ঠাকুর বলছেন যে এরা যা করছে ওগুলি আমি করছি। অর্থাৎ ওই যার কথা অশ্বিনী গোসাই বলছেন শিষ্যের ভূমিকায় থেকে, যে আমাকে ধরে নিয়ে যাবে যার কাছে, ঠাকুরের বুকের মধ্যে সব আছে, সবাই আছে, আমাদের খুঁজলেও পাওয়া যাবে ওর ঠাকুরের বুকের মধ্যে। যদি ঠাকুরের বুকের মধ্যে থাকার মতো পবিত্রতা এবং থাকার মতো কর্ম আমার দ্বারাই কিছু হয়ে থাকে, তবে আমি ওখানেই আছি, ওখানেই আমার ছবি খুঁজে পাওয়া যাবে। তো এই যে ব্যক্তির হাত ধরে চলেছে, সে যদি সেই ব্যক্তির হাত ছেড়ে দিয়ে নিজেই হারায় যায়, তাহলে তার জন্য তো ওই ব্যক্তি দায়ী হয় না। তখন এতে কি শিখাচ্ছেন অশ্বিনী গোসাই আমাদের? যে ঠাকুরের প্রচারক যারা, তারা ঠাকুরের অংশ, অর্থাৎ তাকে ধরবে এবং তার প্রতি শ্রদ্ধা রাখবে। সে যেখানে তোমাকে নিয়ে যাচ্ছে সেই পথ ধরে তুমি সেখানে চলবে। একে যদি ছেড়ে দাও তাহলে ঠাকুর পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না। এই প্রচারকের কাজ কি? ঠাকুরের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া। তো যদি ওই গুরু অর্থাৎ প্রচারক
সে যদি আমার হাত ছাড়া হয়ে যায় আমি কখনো ঠাকুরের কাছে পৌঁছতে পারবো না। হরি কারো প্রতি বৈমুখ হয় না। ওই যে হরি বৈমুখ হলে পরে গুরু গোসাই রাখতে পারে, হরি বৈমুখ হন না কারো প্রতি, আমি বৈমুখ হয়ে যাই হরির থেকে। ঠাকুর ওই দিক, আমি এই দিক, মুখ ফিরে দাঁড়ায় রয়েছি। ঠাকুর বৈমুখ হয়েছে না, আমি বৈমুখ হয়ে গেছি। অর্থাৎ ঠাকুরের থেকে আমি যখন বৈমুখ হয়ে যাই তখন আমার থেকে আমার গুরু বৈমুখ হয়ে যায়। যে সদ্গুরু অর্থাৎ ঠাকুরের প্রচারক যিনি, যার মধ্যে লালসা নেই, যার উদ্দেশ্য শুধু ঠাকুরের কর্ম করা, ঠাকুরের প্রচার করা, সেই ঠাকুরের প্রচারক। আর যে ওই ঠাকুরের প্রচার করতে গিয়ে দেখে যে এত বড় ব্যবসা আর কোথাও নেই, কারণ কোনো কিছু করে যদি উপার্জন করে সংসার চালাতে হয় তার পেছনে নিজেকে পরিশ্রম করতে হয়। আর সেই অকাঠ্য পরিশ্রম করার পর অনেক সময় অন্ন জোটে না। এ গল্প আমাদের লীলামৃতে আছে। এক ব্রাহ্মণের গল্প আছে। সে ব্রাহ্মণ দস্যু ব্রাহ্মণ। সে ব্রাহ্মণ ওই চুরি করত। চুরি করে করে হঠাৎ ধরা পড়ছে কয়বার। ধরা পড়ার পরে পরিচিত হয়ে গেছে যে এই ব্রাহ্মণ চোর। এইবার চোর যখন প্রচারিত হয়ে গেছে তখন মানুষ সাবধান থাকে। রাজার কাছে গিয়ে নালিশ করেছে যে এই ব্রাহ্মণ চোর, এর একটা শাস্তির ব্যবস্থা করো। রাজা ওই ব্রাহ্মণকে আটকায় দিল। আটকায় দিলে এখন ব্রাহ্মণই না খেয়ে মরতেছে। ব্রাহ্মণ বলল যে আমারে আটকায় দিছো দিছো, কিন্তু আমার ব্রাহ্মণেরই খাতি দেবে কেডা? তখন কি করলো, ওই ব্রাহ্মণ ভিক্ষা করে বেড়ায় আর ওর সঙ্গে ওই রাজার কর্মচারী গড়ে, যে কারো কাছ থেকে আবার কিছু চুরি করে না নিয়ে যায়। এই করতে করতে একজন সৎ মানুষের কাছে যায় ভিক্ষা করতে, একজন সাধুর কাছে। সেই সাধুর কাছে গিয়ে যখন ওই ব্রাহ্মণ হাত পেতে দাঁড়ায় তখন সাধু তাকে বলছে যে ব্রহ্ম বংশে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি কি ভিক্ষা চাইতে এসেছো আমার কাছে? তখন বলছে যে তুমি আমাকে কি দিতে পারো? দিতে পারো কি যে জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার মতো কোনো সম্পদ তোমার কাছে আছে, যে সম্পদ আমাকে দিলে আমি যেই যন্ত্রণাময় জীবন ভোগ করছি এর থেকে আমি মুক্তি পাবো? তখন বলল আছে, তুমি তাই করো। তখন বলল তাই দাও। তখন সাধুর বেশ দিল। সাধুর যে খালি বেশ, ওই বহিরঙ্গ সাধু সাজ, ওই দিয়ে বলল যে এই বেশের যে সম্মান, সে সম্মান হচ্ছে হরিনাম। যদি হরিনাম তোমার মুখে থাকে তাহলে এই বেশের সম্মান বেঁচে থাকবে, নচেত হরিনাম যদি হারায় যায় তোমার কাছ থেকে তাহলে ওই বেশও তোমার কাছ থেকে হারায় যাবে। ওইখান থেকে ও হরিনাম করছে যে সারাদিন রৌদ্রে ভিক্ষা করা যে কষ্ট, মানুষের দরজায় চুরি করতে যাওয়া যে কষ্ট, সেই কষ্টের থেকে মুক্তি পাওয়া যায় যদি শুধু হরিনাম করলে। আমি হরিনাম করব। তখন মনে প্রাণে উচ্চস্বরে যখন হরিনাম গাইতে আরম্ভ করলো একজন চোর, তখন সকলে বলল যে চোর সাধু হয়ে গেল কবর থেকে, ভণ্ড ঠণ্ড না তো, ভান ধরেনি তো। কিছুদিন ওকে ভিক্ষা দেয়নি। তারপর দেখে যে না সত্যি এ হরিনাম করছে সাধু। তখন মানুষ ওকে ভিক্ষা দিতে আরম্ভ করে, ওকে যত্ন করে খেতে দেয়, ওর পদধূলি নেয়। তখন চিন্তা করছে যে আমি সাধু হইনি, একজন সাধুর কৃপায় শুধুমাত্র বেশটা নিয়েছি আর হরিনাম। সে হরিনামের মর্ম কি তাও আমি জানি না, শুধুমাত্র সেই হরিনাম উচ্চারণ করেছি। উচ্চারণ করার পর আমার যে এত পাপ, অর্থাৎ এত যে বদনাম, সারা জীবন ব্রহ্ম বংশে জন্মগ্রহণ করে চৌর্যবৃত্তি করে
নিজের বংশকে পর্যন্ত নাশ করে দিয়েছি, সেই সকল পাপ বিধৌত করে মানুষ আমাকে শ্রদ্ধা করছে, ভক্তি করছে। যদি সত্যিকারের ভক্ত হতে পারি কোনোদিন, তাহলে তখন কি কেমন হবে? তদ্রূপ যার সঙ্গে তুমি যাচ্ছ সেই মানুষটাকে একটু বিচার করে তারপর তার হাতে নিজের জীবন রজ্জু তুলে দিতে হবে। সেটা কি? যে সেই ব্যক্তি প্রকৃত আমার ঠাকুরকে ভালোবাসে কিনা, ঠাকুরের প্রতি তার কতটা অনুরাগ, সে পথ তার চেনা আছে কিনা। আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য বেশধারী, বাবা যাও, অসংখ্য বেশধারী সাধু যারা বাহ্যঙ্গ সাধু সাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের দেখতে সাধুর মতো, বাইরে একরকম, ভিতরে আর একরকম। আমরা তাদের খপ্পরেও অনেকে পড়ে যাই, পড়ে যেয়ে নিজের জীবনকে যন্ত্রণাময় করে তুলি। একটা ছেলে আছে আমাদের কালী মেলায়, সে একজনের কাছ থেকে নাম নিয়েছে, কতবার আমার কাছে এসে কমপ্লেন করেছে, কাকু না বুঝিয়ে তো একটা সর্বনাশ করে বসেছি। কি? আমি এক গোসাইয়ের কাছ থেকে নাম নিয়েছি, নেওয়ার পরে সেই গোসাই আমারে বারবার ফোন করে যে তোর যা কিছু সম্পত্তি হয়েছে সব আমার কৃপায় হয়েছে, 10,000 টাকা পাঠা। 10,000 পাঠালাম, তার কিছুদিন পরে 20,000 পাঠা। এখন কি আমি পলাবো না মরবো? আমার পরিবার বাঁচাবো কি করে? এই রকম ধরনের যদি কোনো বাহ্যঙ্গ সাধু সাজ নিয়ে কোনো ব্যবসায়ী তোমার দরজায় গিয়ে উপস্থিত হয়, তার হাত থেকে সাবধান থেকো। তাই বলছে যে হরি বৈমুখ হলে পরে তারে গুরু গোসাই রাখতে পারে। অর্থাৎ হরি কখনো বৈমুখ হয় না, বৈমুখ হই আমি। আমি যখন বৈমুখ হয়ে যাই তখন ওই গুরু গোসাই আমার ঘাট ধরে হরির মুখে ফিরে দিতে পারে। এর অর্থটা হচ্ছে তাই। আমি যদি হরি বৈমুখ হয়ে যাই, আমার ঘাট ধরে গুরু আমাকে হরির মুখী করতে পারেন, আমার পথ প্রদর্শক যে তিনি। শেষের পথে কি বলছে? শিষ্যের উক্তির পরে গুরুর উক্তি, অর্থাৎ যাকে ধরা বলে আমি ধরেছি, যার সঙ্গে যাচ্ছে, সে কি বলছে? সে বলছে যে এতদিন ধরে তোকে ঘুরিয়ে ঘুরিয়ে এক অপরূপ রূপের দর্শন করলাম। অশ্বিনী গোসাইয়ের অনেক গানের মধ্যে আছে যে শ্রীহরির রূপ বর্ণনা করতে গিয়ে অনেকে অনেক রকম তাকে উপাধি দিয়েছেন। কেউ উপাধি দিয়েছেন চাঁদ, বাবা তো রেখেছিল হরিদাস। কিন্তু তার যে রূপের চেহারা, সেই রূপের চেহারা দেখে যে চন্দ্রকেও পর্যন্ত লজ্জিত করে, তাই তার নাম দিল চাঁদ। কেউ দেয় মহামানব, কেউ দেয় পরম ব্রহ্ম, বিভিন্ন রকমের উপাধি হরিচাঁদ ঠাকুরকে দিয়েছে। এবার অশ্বিনী যে সময় সেই রূপ নিজে দর্শন করলো, এ যে টাইটেলগুলি, উপাধিগুলো দিয়েছে যারা, তারা শ্রীহরিকে যত দূরের থেকে দর্শন করেছে, সেই দূরের থেকে যেমন দেখেছে তেমন উপাধি দিয়েছে। কারণ হরিচাঁদ ঠাকুরকে চাঁদের সঙ্গে তুলনা করলে ছোট হয়ে যায়, সূর্যের সঙ্গে তুলনা, এমন কোন পৃথিবীতে কিছু নাই যার সঙ্গে তাকে তুলনা করা যায়। চাঁদের সঙ্গে কেন তুলনা করেছে? ও এত দূরের থেকে দেখেছে যে ওই চাঁদের মতোই দেখা যাচ্ছে হরিচাঁদ ঠাকুরকে। কেউ এত দূরের থেকে দেখেছে হরিচাঁদ ঠাকুরকে সূর্যের মতোই দেখা যাচ্ছে। কেউ তার কর্মপদ্ধতি দেখে, মানব সেবার কর্মপদ্ধতি দেখে দেখেছেন যে মহামানব ছাড়া এমনি ভাবে এই পতিত মানুষকে উত্তরণের কাজ করতে পারে না, তাই তাকে ওইখানে মহামানব উপাধি দিয়েছে।
কিন্তু অশ্বিনী যে জায়গায় বসে দেখেছে সেখান থেকে দূরত্ব ছিল না। অশ্বিনীর আর হরিচাঁদের মধ্যে কোনো গ্যাপ ছিল না, কোনো দূরত্ব ছিল না। তাই সেখানে বসে তার উপাধি দিতে গিয়ে অশ্বিনী লিখলেন, হরি তোমারই তুলনা তুমি। অর্থাৎ এ বিশ্ব জগতে যে আমি তোমাকে আরেকটা বস্তু দিয়ে তার সঙ্গে তুলনা করব, তোমার সৃষ্টিতে এমন কোনো বস্তু তুমি সৃষ্টি করনি যা তোমার থেকে সুন্দর, তাই তাকে তুলনা করতে পারেনি। সেই রূপ, সেই রূপের যে মহিমা, সেই মহিমা বর্ণনা করতে গিয়ে আমার লম্বা হয়ে যাতে লাগলে একটু কইও। রূপের বর্ণনা করতে গিয়ে একবার না থাক, লম্বা করে লাভ নেই। ওই অশ্বিনী ঘোষের শেষ পদ, অর্থাৎ তার শিষ্যকে গুরু কি বলছে, অশ্বিনী ওই যে গুরু যে ধরা, সে আমাদেরকে ধরে নিয়ে এই রকম মঞ্চে তার বর্ণনা, তার গীতি, একটু আগে ওই মা বা সঞ্জয় এরা যে সঙ্গীত পরিবেশন করছে, ও সঙ্গীত তো বই পাতায় লেখা, যে কোনো লোক পড়তে পারে। পড়লে কি ওই রকম ভাব হবে? ওই গানগুলো পড়লে কি ওই রকম ভাব হবে? হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ওই গানের মধ্যে নিজের যে অন্তরাত্মার চিৎকার, আবেদন, সেই আবেদনটা যখন সুর হয়ে মিশ্রিত হয়ে ভক্তের হৃদয় কন্দরে পৌঁছবে, তখন ভক্ত, ওই গীতিকার আর ভগবান এক হয়ে গিয়ে এক আনন্দের সৃষ্টি করবে। ভগবানকে চেনা যায় কি করে? তারা আমরা দেখিনি, তার ওই মূর্তি দেখেছি, তার ছবি দেখেছি, বাস্তবে তো তাকে আমরা কেউ দেখিনি, সেই যুগের মানুষ নই। তাহলে তাকে চেনবো কি করে? তার চেনার উপায় বলেছেন তিনি সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ চেতনা চৈতন্যময়, এবং তার আবির্ভাবে আমার বেদনা হত মন, নিরানন্দময় মন আনন্দে ভরিয়ে তোলে। তখনই বুঝতে হবে যে তার উপস্থিতি ঘটেছে। অশ্বিনীর এই সঙ্গীত পরিবেশন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চৈতন্য লাভ হয়, আর সেই চৈতন্য লাভের পর তার ভিতরের যত বেদনা, সমস্ত বেদনা দূরীভূত হয়ে তার মধ্যে আনন্দের উদ্রেক হয়, আর সেই আনন্দ থেকে আনন্দ অশ্রু বিগলিত ধারায় বইতে থাকে। অনেকে চোখ দিয়ে জল পড়ে না, কিন্তু অন্তর কাঁদে, সে ঠান্ডা হয়ে বসে থাকে, চুপ করে বসে থাকে, তার আর বাহ্যিক কোনো কিছু তাকে ভাবাতে পারে না। তাই বলছে মহানন্দ, বলছে ডাকি, মহানন্দ বলছে ডেকে, এমন অপরূপ রূপ চোখে দেখে মজলি অহিক সুখে। এই যে মঞ্চে এনে তোকে এমন অপরূপ রূপ দর্শন করালাম, এর পরেও অহিক সুখ, অর্থাৎ এই জাগতিক সুখ, কাম কামনা, বিষয় সম্পত্তি, এর দিকে তোর মন ছুটে গেল, ওই রূপ আকর্ষণ করতে পারলো না তোকে। অশ্বিনী তোর নাই যে রক্ষে আমার গুরুচন্দ্র বিনা। তাহলে যিনি নিয়ে এসেছেন তিনি কি বলছেন? যে আমি সব নই, আমি তার ভিতরে, আমার ভিতরে তার সমস্ত কিছু নিয়ে তিনি নন। আমি তার মধ্যে এক ক্ষুদ্র প্রাণী, তার অস্তিত্বের মধ্যে আমি একটা ক্ষুদ্র অংশ। সেই ক্ষুদ্র অংশ তোমাকে বৃহত্তম অংশের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার উপরে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তার এই বিশ্বরূপ তোকে আমি দর্শন করালাম। সেই বিশ্বরূপ দর্শন করার পরেও যদি
এই জাগতিক ঐহিক সুখে তোর মন টানে, তাহলে ওই গুরুজাত ভিন্ন তোকে আর কেউ রক্ষা করতে পারবে না। এটা কার উক্তি? গুরুর উক্তি। শিষ্যের উক্তি কি ছিল? যে গুরু ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। গুরুর উক্তি কি? গুরুজাত ছাড়া তোরে কেউ রক্ষা করতে পারবে না। বুঝা গেল? এটাই হচ্ছে বিষয়। আমরা প্রত্যেকটা সভায় হরিসঙ্গীত, মহাসংকীর্তন, ভাব সঙ্গীত, মতুয়া সঙ্গীত যেগুলি শুনি, সেগুলি কিন্তু শুনিয়ে অন্য অন্য ওই যে জলসায় যে সমস্ত গান হয়, সেই গান শুনিয়ে একটু হাতে তালি ঠালি দিয়ে শিল্পীকে প্রশংসা করে বা 10টা টাকা দিয়ে বাড়ি চলে যায়। ও কিন্তু ওইখানেই শেষ। কিন্তু এইখানে যে গান হয়, এ গান কিন্তু ওইখানে শেষ হয় না, এইখানে শুরু হয়। আর যে সময় আমার চিত্তপটে ওই ছবি এঁকে যায়, তখন ওই ছবি বারবার আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমি তোর মধ্যে, তুই যেখানে যাচ্ছিস তোর মধ্যে আমি, অর্থাৎ আমাকে সঙ্গে রাখিস, তাহলে এ ভব ভয় থেকে তুমি মুক্তি পাবে। এটাই হচ্ছে অশ্বিনীর সমস্ত মানুষের অন্তর্বেদন তার সঙ্গীতের মধ্যে দিয়ে তিনি পরিবেশন করেছেন। তাই এ সর্বকালের মানুষের জন্য। যাই হোক, অনেক সময় নিয়েছি, এরপরে মহাসংকীর্তন আছে। তো আজকের মতো আমি এখানে বিরাম দিচ্ছি। শান্তি। হরিচান, গুরুচান, তারকচান, প্রেমানন্দে হরিধ্বনি বল মনে হরি বল।